বাগদা এবং রানাঘাট দক্ষিণ মতো অধ্যুষিত দুই বিধানসভা কেন্দ্র। 2019 থেকে লোকসভা ভোট পর্যন্ত এই দুই বিধানসভা কেন্দ্রই এগিয়ে রেখেছিল বিজেপিকে, কিন্তু সদ্য শেষ হওয়া বিধানসভা উপনির্বাচনে বাগদা এবং রানাঘাট দক্ষিণ দুই কেন্দ্রেই বিজেপিকে বড় ব্যবধানে হারালো তৃণমূল কংগ্রেস। এবার রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, তাহলে কি মতুয়া ভোটাররা গেরুয়া ব্রিগেডের দিক থেকে মুখ ফেরাচ্ছেন? বিষয়টিকে কেন্দ্র করে চলছে জোর চর্চা রাজনৈতিক মহলে। ভোট ব্যাংক বাংলার নির্বাচন আলোচনায় বারে বারে উঠে আসে এই শব্দবন্ধ। সংখ্যালঘু তপশিলি জাতি উপজাতি থেকে মতুয়া শ্রেণীভুক্ত ভোটারদের নিয়ে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত থাকেন রাজনীতির কারবারিরা। আর সদ্য সমাপ্ত 4 কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পরে ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মতুয়ারা। সিএএ কার্যকর হওয়া সত্ত্বেও কি বিজেপির দিক থেকে মতুয়ারা মুখ ফেরালেন? তা না হলে মতুয়া অধ্যুষিত বাগদা ও রানাঘাট দক্ষিণে বিজেপির পরাজয় ঘটল কেন? বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, 2019 থেকে মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রানাঘাট লোকসভা টানা বিজেপির দখলে। গত লোকসভা ভোটেও এই দুই লোকসভার অন্তর্গত বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভায় বড় অঙ্কের লিড পেয়েছিল পদ্মশিবির, কিন্তু বিধানসভা উপনির্বাচনে সব ফল উল্টো। লোকসভা ভোটের ফল ঘোষণার পরে 1 মাস যেতে না যেতেই কেন তৃণমূলের দিকে ঝুঁকলেন মতুয়ারা? মতুয়া ঠাকুরবাড়ির সদস্য বলেই কি বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা? পরিসংখ্যান বলছে, গত লোকসভা ভোটে বনগাঁর বিজেপি প্রার্থী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা থেকে 20,614 ভোটে এগিয়েছিলেন। 1 মাসের ব্যবধানে বিধানসভা উপনির্বাচনে বাগদায় 33,455 ভোটে হেরেছে বিজেপি। অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে 20,000-এ ব্যবধান ঘুচিয়েও আরও 12,841 ভোট বেশি পেয়েছে তৃণমূল। বাগদার মানুষ আমি যেটা করেছি, তাদের সকলের যে বিজেপিতে চলে গেছে, তারাও বলেছে মা যদি আমাদের কাছে আসে আমি ভোটটা। প্রার্থী তো একটা আছে যেটা ঠাকুরবাড়ির প্রার্থী তৃণমূল। আপাত দৃষ্টিতে এই উপনির্বাচনকে কেন্দ্র করে যে ফলাফল সামনে এসছে, তাতে মধুপর্ণা ঠাকুর, যিনি কিনা পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ বিধায়ক, তার কাছে মতুয়া ভোট একটা বড় অংশ চলে গেছে, যারই ফল পেয়েছেন তিনি। মতুয়ারা ছিল, আছে এবং থাকবে, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছে বলে আজকে এই রেজাল্টটা হয়েছে। এখানকার যারা স্থানীয় নেতৃত্ব বিজেপির আছে, এই নির্বাচনে খুব একটা সক্রিয় ছিল না। মতুয়াদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা অনেক মতুয়া ভক্তরাও করেন না। বাগদার মতো মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণেও একই ছবি। গত লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এই বিধানসভা থেকে 36,936 ভোটে এগিয়েছিলেন। অথচ উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে 39,048 ভোটে জয়ী হয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া মুকুটমণি অধিকারী। অথচ উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 39,048 ভোটে জয়ী হয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া মুকুটমণি অধিকারী। এখন মানুষ একটা দল করতে করতে আর একটা দলে চলে যাচ্ছে। বড় নেতারাই চলে যাচ্ছে, পাবলিক কেন যাবে না? মতুয়া ঠিকই আছে, আপনার সব জায়গায় ছাপ্পা মারেছে। আমরা ঠিক আগে যে দলে ছিলাম সেই দলই আছি, সেইভাবেই ভোট দিচ্ছি, সেইভাবেই ভোট দিয়ে দিচ্ছি আগের মতোই। এই বিপুল পরিমাণে বিজেপি প্রার্থীর পরাজয় নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। দলের পক্ষ থেকে যদি অন্তর্তদন্ত শুরু হয়েছে, আর এই অন্তর্তদন্তের পরই বিষয়টা স্পষ্ট হবে। বাগদা থেকে রানাঘাট দক্ষিণ সিএএ কার্যকর হওয়ার পরেও এই উপনির্বাচনে কেন মানুষ মুখ ফেরালেন বিজেপির থেকে? এর জন্য পর্যবেক্ষক মহলের একাংশ কার্যত বিজেপি নেতৃত্বকেই দায়ী করছেন। দেখা যাচ্ছে যে মতুয়ারা ভীষণভাবে সাপোর্ট করছে, কিন্তু সাপোর্ট করলেও মানে মতুয়ারা সাপোর্টটা সেভাবে পাচ্ছে না বিজেপির থেকে। একদম তাই। মতুয়ারা যে আন্দোলনটা করেছিলেন সিএ নিয়ে আন্দোলন, এবং সেই আন্দোলনটা সাকসেস, সেন্ট্রালে সেটা আইন পাস হয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু মতুয়ারা সেটা চেয়েছিল নিঃস্বার্থভাবে নাগরিকত্ব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ডাউট সাধারণ মানুষের মধ্যে রয়েছে। বিগত নির্বাচনগুলোতে মতুয়াগড়ের বিভিন্ন আসনে ধাক্কা খাওয়া তৃণমূল এবার বাগদায় ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণাকে প্রার্থী করে চমক দিয়েছিল। তাদের সেই কৌশল খেটে গেছে। রানাঘাট দক্ষিণে আবার সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ভোটের দিন তার ছবিও দেখা গেছে এই বিধানসভার বিভিন্ন এলাকায়। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে সাধারণত উপনির্বাচনে শাসক দলই অ্যাডভান্টেজ পেয়ে থাকে, কিন্তু মতুয়া অধ্যুষিত দুই বিধানসভা কেন্দ্রে যেভাবে বড় অংশের ভোট তৃণমূলের দিকে চলে গেছে, তা 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিঃসন্দেহে চিন্তায় রাখছে বিজেপি নেতৃত্বকে। দীপঙ্কর দাস ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে ফলোয়ারের 100 মিলিয়ন পার। এক্স হ্যান্ডেলে ফলোয়ারের নিরিখে প্রধানমন্ত্রীর ধারে কাছে কেউ নেই। এক্সে যোগ দেওয়ার 15 বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে নরেন্দ্র মোদী। প্রস্তুত 3 রথ। আচার নিষ্ঠার পুজো পাঠে রশিতে পড়বে টান। পুরীতে আজ উৎসবের মেজাজ। মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উল্টো রথে শ্রীক্ষেত্রে ভক্তদের উপচে পড়া ভিড়। ভিড় সামাল দিতে নিশ্চিদ্র নিরাপত্তা। আপনারা দেখছেন সেই ছবি। প্রস্তুত 3 রথ। আচার নিষ্ঠার পুজো পাঠে রশিতে টান পড়বে আজ। পুরীতে আজ উৎসবের মেজাজ। মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উল্টো রথে শ্রীক্ষেত্রে ভক্তদের উপচে পড়া ভিড়। ভিড় সামাল দিতে নিশ্চিদ্র নিরাপত্তা গোটা পুরী জুড়ে।